হ্যালো ফ্রেন্ড। সো আমরা জানি যে যখন আমরা স্পোকেন ইংলিশটা শেখার চেষ্টা করি, দেখবে অনেকে তোমাকে সাজেস্ট করবে যে তোমাকে অবশ্যই ভিডিও দেখা উচিত, অ্যান্ড ডেফিনেটলি উই শুড ওয়াচ ভিডিও। সো আমাদের অবশ্যই ভিডিও দেখা উচিত, বাট কেমন করে আমরা ভিডিও প্লে করব, কেমন করে আমরা ভিডিও দেখব, কোন ভিডিওগুলো চুজ করব, এই বিষয়ে তো অনেক সময় আমাদের আইডিয়া থাকে না, স্পেশালি ওয়েন উই আর টোটালি বিগিনার। যখন আমরা একদম টোটালি বিগিনার থাকি, আমাদের হয়তো এই সব বিষয়ে সত্যি কোনো আইডিয়া থাকে না। তো তোমাকে জানতে হবে কেমন করে ভিডিওটা দেখলে তুমি টোটালি বেনিফিট পাবে। সো ফার্স্ট অফ অল চুজ দ্য ভিডিও। প্রথমে একটা ভিডিও চুজ করো যে ভিডিওটা তুমি পছন্দ করো। ওকে, ধরো তুমি কমেন্ট্রি যদি ভালোবাসো, কমেন্ট্রি চুজ করতে পারো। তারপর যে কোনো কার্টুন হতে পারে, যে কোনো ভিডিও ক্লিপ হতে পারে সিনেমার। ওকে, সো যে জিনিসটা, বা ইন্টারভিউ হতে পারে, হয়তো তুমি কোনো পার্সোনালিটিকে পছন্দ করো, তাদের ইন্টারভিউ তুমি চুজ করতে পারো। বাট অবশ্যই ভিডিওটা ছোট ভিডিও হতে হবে, মোটামুটি ধরো 4 থেকে 5 মিনিট। কেন ছোট ভিডিও? কারণ ছোটো ভিডিওটাকে তুমি বারবার রিপিট করতে পারবে। আর তুমি যদি লেন্দি ভিডিও নাও, তাহলে হয়তো রিপিট করার সময় পাবে না। আর রিপিট তোমাকে করতে হবে। যদি তুমি রিপিট না করো, তাহলে ভিডিওটার বেনিফিটটা তুমি নিতে পারবে না সহজে। সো তোমাকে কী করতে হবে, ধরো একটা ভিডিও চালু করলে, এবার ধরো একটা সেন্টেন্স হলো, সেন্টেন্সটাকে ভালো করে কেয়ারফুলি শোনো। এবার ভিডিওটা পজ করো, বারবার রিপিট করতে থাকো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বারবার রিপিট করো। দেখবে তুমি যখন রিপিট করতে যাবে, অনেক জায়গায় আটকে যাবে। আবার ভিডিওটাকে একটু এগিয়ে নেবে। ওকে, আগানোর পরে আবার তুমি একটু পজ করবে, আবার রিপিট করতে থাকবে। সো এইভাবে তুমি বারবার রিপিট করো। হয়তো একটা সেন্টেন্স তোমাকে ক্লিয়ার করতে 6 বার, 7 বার, 10 বার পর্যন্ত রিপিট করতে হতে পারে, বাট রিপিট করো। নেক্সট যখন আবার সেকেন্ড সেন্টেন্সে যাবে, একই রকমভাবে সেন্টেন্সটা ভালো করে শুনবে, রিপিট করবে, তারপর পজ করবে, আবার প্রথম থেকে আবার ওই দ্বিতীয় পর্যন্ত। ওকে, প্রথম থেকে আবার রিপিট করতে থাকো। তুমি যদি প্রথম থেকে রিপিট না করো, তাহলে কী হবে, হয়তো প্রথমে অনেক কিছু ভুলে যাবে। তো তোমাকে প্রথম থেকে আবার রিপিট করতে হবে। তো আবার ভিডিওটা পজ করো, প্রথম থেকে পুরোটাই না না চোখ বন্ধ করে বলার চেষ্টা করো। ওকে, ধরো 2 লাইন তুমি বলতে পারলে, বারবার বারবার বলবে। তারপর আবার ভিডিওটা অন করবে, আবার তৃতীয় লাইনে আসবে, আবার ভিডিওটা পজ করবে, তৃতীয় লাইনটাই শুধু প্রথমে বলার চেষ্টা করো। তৃতীয় লাইনটা বলতে পারলে আবার প্রথম থেকে তৃতীয় লাইন। সো এইভাবে দেখবে তুমি 4 থেকে 5 মিনিটে ভিডিওটা কমপ্লিট করতে, হয়তো তোমার 1 ঘন্টারও বেশি লাগবে, কিন্তু তোমাকে টাইম দিতে হবে। যদি তুমি টাইম দিতে পারো, তাহলে তুমি অবশ্যই ইংলিশে বলতে পারবে। আর যদি তুমি টাইম না দাও, তাহলে তুমি কিন্তু সহজে ইংলিশে বলতে পারবে না। সো এটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করবে, যে তোমাকে নিজেকে বোঝাতে হবে। যদি আমি ইংলিশে কথা বলতে চাই, তাহলে আমাকে ইংলিশে বলার জন্য এই এফোর্টগুলো দিতে হবে, আমাকে হার্ডওয়ার্ক করতে হবে। বাট তুমি যদি সেই এফোর্টটা না দাও, তাহলে সত্যি এটা কঠিন হয়ে যাবে। সো তোমার মধ্যে যদি ডিজায়ার থাকে ইংলিশে বলার, তোমার যদি কোনো গোল থাকে যে না আমি ইংলিশটা শিখবো এই কারণে, তাহলে ডেফিনেটলি তোমাকে সেই এফোর্ট দিতে হবে, চেষ্টা করতে হবে, আর তুমি ইংলিশে বলতেও পারবে। অ্যান্ড ফার্স্ট টাইম কী হয়, হয়তো তোমাকে সেভাবে তুমি বলতে পারবে না, হয়তো ব্রোকেন ইংলিশ হবে, ভুল হবে, বাট তোমাকে বলতে হবে। ব্রোকেন ইংলিশ নিয়েই বলার চেষ্টা করো, নিজের সঙ্গে কথা বলো। আর যেগুলো তুমি এভাবে বারবার রিপিট করছো, ওগুলো বারবার প্র্যাকটিস করবে। ইভেন তুমি যখন ঘুমোতে যাবে, ঘুমানোর আগে তুমি কি প্র্যাকটিস করে নিতে পারো। যখন তুমি ফ্রি আছো, তো তুমি ভাবতে থাকো যে যেগুলো তুমি পড়েছো একবার রিপিট করো। সো রিপিট দ্যাট কাইন্ড অফ থিংস, অ্যান্ড ডেফিনেটলি আফটার দ্যাট ইট উইল সেট ইন ইউর ব্রেন অ্যান্ড ইট উইল কাম অটোমেটিক ওয়ে। তুমি যদি রিপিট করে দেখবে, আস্তে আস্তে তোমার ব্রেনে এগুলো সেট হয়ে যাবে। তারপর নর্মালি তুমি বলতে পারবে লাইক ইউর মাদার টাং। ওকে, সো ডু প্র্যাকটিস লাইক দিস ওয়ে অ্যান্ড কিপ ওয়াচিং ভিডিও and keep listening and do practice like this way. Okay, so take care, bye, tata.